টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। ইবাদত বন্দেগী, জিকির আজকার ও দেশ বিদেশের শীর্ষ আলেমদের বয়ানে মুখরিত ইজতেমার ময়দান। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় পুরো এলাকা পরিণত হয়েছে ধর্মনগরীতে। এ বিষয়ে আরও জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন ইজতেমায় কি আনুষ্ঠানিকতা চলছে এখন? ইবাদত বন্দেগী, জিকির আজকার এবং যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে তাবলীগের শীর্ষ আলেম যারা রয়েছেন, মাওলানা রয়েছেন, তাদের বয়ানের মধ্যে দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমা যে নিজামুদ্দিন অতিবাহিত হচ্ছে এবং সব থেকেই কিন্তু ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় আমরা দেখছি যে মুসল্লিদের উচ্চ পড়া ভিড় এবং মুসল্লিরা কিন্তু বেশ মনোযোগ সহকারে খিত্তায় খিত্তায় তারা যে ধর্মীয় যে বয়ানগুলো চলছিল সেগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন। আজকে ফজরের নামাজের পর করেছেন যে নিজামুদ্দিন মার্কাজের যিনি আমির, বিশ্ব তাবলীগের আমির মাওলানা সাদ খান দেলভির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ, এবং তার বয়ান তাৎক্ষণিকভাবে তর্জমা করে দিয়েছেন মুফতি ওসামা। এবং এছাড়াও এখন কিন্তু যে ইজতেমা ময়দানে খিত্তায় খিত্তায় তালিম চলছে, তাশকিল চলছে এবং আগামী দিনে কিভাবে এই তাবলীগের জামাতের কাজ কিভাবে মেহনত কিভাবে করা হবে সেই বিষয়গুলো কিন্তু খিত্তায় খিত্তায় যারা মুরব্বীরা রয়েছেন তারা আলোচনা করছেন। পাশাপাশি যে আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা, যে কারণে এখান থেকে অনেকে চিল্লায় নাম লেখাবেন, কেউ এক চিল্লায়, দুই চিল্লা কিংবা তিন চিল্লায় নাম লেখাবেন। তো সেই বিষয়ে কিন্তু মাশওয়ারা হচ্ছে এবং মাশওয়ারার ভিতর থেকে আলোচনা চলছে। পাশাপাশি এখানে শিক্ষার্থী এবং ছাত্রদের উদ্দেশ্যে বয়ান চলছে, পাশাপাশি আরব মেহমানদের উদ্দেশ্যেও বয়ান চলছে। এবং এই যে এই ইজতেমায় যে ধর্মীয় যে আবহ তৈরি হয়েছে সেটি কিন্তু আমরা কিন্তু বেশ লক্ষ্য করেছি। ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় যে ধর্মবান মুসল্লিদের যে ঢল সেটি কিন্তু ক্রমেই বাড়ছে এবং সেটি কিন্তু আগামীকাল ইজতেমার যে আখেরি মোনাজাত তার আগ পর্যন্ত কিন্তু এই ঢল কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা জানতে পেরেছি যে বাদ জোহরও কিন্তু ইজতেমা ময়দানে শীর্ষ ওলামারা বয়ান করবেন, এছাড়াও বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এবং এই যে মাওলানা সাদ কান্দলভি উনি আসতে পারেননি, কিন্তু তার দুই ছেলে এসেছেন, সে কারণে কিন্তু এই ইজতেমা যারা এই নিজামুদ্দিন অনুসারী রয়েছেন তারাও কিন্তু বেশ খুশি এবং তারা বলছেন যেন আগামীতে যেন মাওলানা সাদ কান্দলভিকে যেন বিষয় জটিলতা সহ তাবলীগের যে বিভাজনগুলো রয়েছে সেই বিভাজন কাটিয়ে যেন তারা যেন ইজতেমা ময়দানে আসতে পারেন সেই বিষয়টি তারা জানিয়েছেন। পাশাপাশি গতকালকে যেহেতু শবে বরাতের রাত ছিল, আমরা দেখেছি যে শুধু ইজতেমা আগত মুসল্লি ছাড়াও আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার অনেক মুসল্লিরা এই ইজতেমা ময়দানে এসেছেন এবং রাতে একসাথে ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের সাথে তারা রাতে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। এবং এই যে ইজতেমার যে দ্বিতীয় ধাপের যে কার্যক্রম সেটি কিন্তু বেশ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে চলছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। সহকর্মী ইফতেখার রায়হান টঙ্গীর তুরাগ তীর থেকে জানাচ্ছিলেন ইজতেমার দ্বিতীয় দিনের খবর।